ফুটবল বলতে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলকেই বুঝি, এবং আমাদের সেই এই সাবকন্টিনেন্টাল কিন্তু এই দুই দলই অনেক জনপ্রিয়, এবং এই দুই দল নিয়ে আসলে আমরা অনেক মজা করি। অনেক সেই মজাটা একসময় সিরিয়াস পর্যায়ে চলে যায়, ব্যক্তি আক্রমণে চলে যায়, এটা আসলে ঠিক না। এটা সমর্থন করি না। সেই দায়বদ্ধতা থেকে, যেহেতু গত বিশ্বকাপে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠেছিল, তো আমরা প্রত্যাশা করবো এবারও মেসির হাতেই যেন এই বিশ্বকাপটা ওঠে, এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকে আমাদের এই মোটরসাইকেল র্যালি। আর্জেন্টিনার সমর্থকরা এই দলটাকে অনেক বেশি ভালোবাসে, এটা একটা ভালো ব্যাপার। আর আমি যে কথাটা বলবো, সবচেয়ে ভালো হতো যদি আমার দেশ, আমার বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে পারতো, সেটাই সবচেয়ে বেশি আনন্দের হতো, কিছু একটু ভালো হতো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই বিশ্বকাপ উন্মাদনায় সারা বিশ্ব যখন উন্মাদ, তখন কিন্তু বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা আনন্দকে কারোর কষ্টদায়ক হোক, কেউ আমাদের আনন্দকে কষ্ট পাক, এরকম কোনো কার্যকলাপে আমরা লিপ্ত হব না, এবং আমাদের যারা সফর সঙ্গী থাকবে তারাও লিপ্ত হবে না। সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে, তার মধ্যে সব থেকে শান্তিপ্রিয় মানুষগুলোই হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আর সাথে যে মানুষ আছে বা সারা পৃথিবীতে যত ফ্যান আছে, বিশেষ করে যারা ফুটবল বোদ্ধা বা ফুটবল বোঝে, তাদের মধ্যে সব থেকে বেশি ফ্যান হচ্ছে আর্জেন্টিনার। ব্রাজিলের যারা সমর্থক আছে তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই। তাদেরকে নিয়ে আমাদের কোনো বিতর্কিত মন্তব্য নেই, তাদেরকে আমরা কোনো খারাপ কথা বলতে চাই না, এটা তাদের মনের ব্যাপার। তারা যে কোনো দলকে সাপোর্ট করতে পারে। আমি ভালোবাসি মেসিকে, আমি ভালোবাসি ম্যারাডোনাকে, আমি ভালোবাসি আর্জেন্টিনাকে। প্রত্যেকটি দলই তারা আত্মবিশ্বাস থেকে জয়ী হবে, এই আত্মবিশ্বাস থাকেই। তো আমরা 22-এর বিশ্বকাপটাও দেখেছেন, আমরা অনেক সুন্দরভাবে খেলে আমরা উইন করেছি। যারা ভালো খেলবে তারা এই ম্যাচ জিতবে, এটাই স্বাভাবিক।